দ্য ম্যান উইশ টু বি পারফেক্ট। লেখক লাল বিহারী দে। একসময় এক নিঃসন্তান রাজার কাছে এক ধার্মিক সাধু এসে জানালেন যে তিনি রানীকে একটি ওষুধ দিতে পারেন যার ফলে যমজ পুত্র জন্মাবে। তবে শর্ত ছিল যমজ সন্তানদের একজনকে সাধুকে দিতে হবে। পুত্র সন্তানের আশায় রাজা শর্ত মেনে নিলেন। যথাসময়ে রানীর যমজ পুত্র জন্মাল। বছরের পর বছর কেটে গেল, কিন্তু সাধু আর ফিরে এলো না। রাজা রানী ভাবলেন সাধু হয়তো মারা গেছেন। কিন্তু 16 বছর পরে হঠাৎ তিনি ফিরে এসে প্রতিশ্রুতি পূরণের দাবি জানালেন। রাজা রানী শোকে ভেঙে পড়লেন। 2 রাজপুত্রই আত্মত্যাগে প্রস্তুত হলে শেষ পর্যন্ত বড় রাজপুত্র সাধুর সঙ্গে যেতে রাজি হল। বিদায়ের আগে বড় রাজপুত্র রাজবাড়ির উঠোনে একটি গাছ লাগিয়ে বলল, গাছ সবুজ থাকলে বুঝতে হবে সে সুস্থ ও জীবিত আছে, আর গাছ শুকিয়ে গেলে বুঝতে হবে সে বিপদে আছে বা মারা গেছে। বনের পথে রাজপুত্র একটি কুকুর ছানা ও একটি বাজ পাখির ছানাকে সঙ্গী করে নেয়। সাধুর কুটিরে পৌঁছে রাজপুত্রকে ফুল তোলার কাজ দেওয়া হয় এবং উত্তর দিকে যেতে নিষেধ করা হয়। একদিন নিষেধ অমান্য করে রাজপুত্র উত্তর দিকে গেলে সে এক রাক্ষসীর ফাঁদে পড়ে পাশা খেলায় একে বাজ পাখি, কুকুর ছানা এবং শেষে নিজেকেই হারিয়ে বন্দী হয়। রাজবাড়িতে গাছের পাতা শুকোতে দেখে ছোট রাজপুত্র দাদাকে উদ্ধারে বের হয়। পথে সেও একটি কুকুর ছানা ও একটি বাজ পাখির ছানাকে সঙ্গী করে। পাশা খেলায় রাক্ষসীকে পরাজিত করে সে দাদাকে উদ্ধার করে। রাক্ষসীর কাছ থেকে রাজপুত্ররা জানতে পারে যে সাধু সিদ্ধিলাভের জন্য মা কালীর মন্দিরে 7 জন মানুষ বলি দিতে চায়। খুলিগুলির উপদেশ অনুযায়ী বড় রাজপুত্র কৌশল অবলম্বন করে। মন্দিরে সাধু যখন রাজপুত্রকে মা কালীর সামনে সাষ্টাঙ্গে প্রণাম করতে বলেন, তখন রাজপুত্র কৌশলে জানায় যে সে কখনো প্রণাম করতে শেখেনি। ফলে সাধু নিজেই প্রণাম করে দেখাতে গেলে সেই মুহূর্তে রাজপুত্র তরোয়ালের এক কোপে তার শিরচ্ছেদ করে। সঙ্গে সঙ্গে দেবী সন্তুষ্ট হন, সাধুর অশুভ সাধনা ব্যর্থ হয় এবং খুলিগুলি মুক্তি পেয়ে জীবিত মানুষে পরিণত হয়। শেষে 2 ভাই নিরাপদে নিজ রাজ্যে ফিরে যায়। আমার গল্পটি ফুরালো নোটে গাছটি মুড়ল।